নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দেখুন, ইংরেজিতে একটা কথা আছে, নাথিং সাকসিড লাইক সাকসেস। মানে সফলতার থেকে বড় কিছু সফলতা আমাদের জীবনে হতে পারে না। মানে আপনি আপনার জীবনে যখন সফলতা পাবেন তখন সেটাই হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় চাহিদা, যেটা আপনি পৌঁছতে পেরেছেন। আপনি হয়তো একটা বড় বিজনেস করছেন, আপনি হয়তো ভীষণভাবে সমৃদ্ধ, কিন্তু হঠাৎ করে দেখলেন যে ক্রমশ আপনার যে সমৃদ্ধের জায়গাটা সেটা কেন জানি না কোনো অজ্ঞাত কারণে আজকে ভীষণভাবে দিনে দিনে আমার নিম্নগামী, মানে আমার বিজনেসটা এত ভালো ছিল কিন্তু আজকে খারাপের দিকে যাচ্ছে। একইভাবে বলবো, আপনার সন্তান বা আপনি নিজেই হয়তো, অনেকে এরকম স্টুডেন্টরাও আমাদের অনুষ্ঠান দেখেন, তাই বলছি যে আপনি হয়তো বা আপনার সন্তান পড়াশোনায় ভীষণ ভালো রেজাল্ট করছে, একটা টার্মে হয়তো ফার্স্টও হলো, কিন্তু পরের টার্মে দেখলেন কোনো একটা বিষয়ে সে পাশ করতে পারলো না। এই যে হঠাৎ করে আমাদের জীবনে এক একটা দুর্যোগ নেমে আসে, সেটা কেন আসে সেটা সাধারণ মানুষ আমরা বুঝতে পারি না, কিন্তু যারা সাধন জগতের সাথে থাকেন তাদের কাছে কিন্তু এই জায়গাগুলো ভীষণভাবে পরিষ্কার থাকে। মানে তাদের সাধনা দিয়ে, তাদের প্রেডিকশন দিয়ে, সমস্ত কিছু দিয়ে তারা কিন্তু আপনাকে বলে দিতে পারেন যে কোন সময় আপনি কি পরিস্থিতিতে আসতে পারেন। আর সেই কারণেই আগের থেকে আপনি যদি কোনো সাবধানতা অবলম্বন করেন তাহলে হয়তো আপনার সেই যে দুর্যোগের সময়, আপনার সেই দুরবস্থার সময়কে আপনি অনেকটাই কাটিয়ে তুলতে পারেন। আপনার জীবনে সেই খারাপ প্রভাবগুলো সেভাবে প্রভাবিত আপনাকে করবে না, আপনি ভালো থাকতে পারবেন। আর এই জন্যই তো আমরা সাধন জগতের মানুষের সান্নিধ্য খুঁজি। আর এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে যিনি রয়েছেন তার যেমন দীর্ঘ সময়ের সাধনা রয়েছে এবং বিভিন্ন পীঠে তিনি গিয়ে সাধনা করেন, যেমন কামাখ্যা, তারাপীঠ, মায়াং, কাশী, আমাদের নানান সিদ্ধ পীঠ রয়েছে। সনাতন ধর্মের দেশ আমাদের ভারতবর্ষ, যেখানে প্রচুর সিদ্ধ পীঠ রয়েছে। এই সমস্ত পীঠে তিনি যেমন গিয়ে তার সাধনা মধ্যে তিনি রত থাকেন, ঠিক একইভাবে তার গৃহ মন্দির আছে, সেখানে সাধনা করেন। এবং সাধনা এবং জ্যোতিষ ও তন্ত্রের ওপরে তার যে বিশেষ আধিপত্য রয়েছে, তারই মাধ্যমে আপনাদেরকে বলে দিতে পারেন যে কোন সময় আপনার মানে সময়টা ভালো আর কোন সময়টা আপনার খারাপ যাবে, যাতে করে আপনি সেভাবে সাবধানতা অবলম্বন করে ভালো থাকতে পারেন। এবং আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা তাকেই পেয়েছি, সাথে রয়েছেন দীর্ঘ সময়ের অভিজ্ঞতা সম্পন্ন তান্ত্রিক জ্যোতিষী অপরাজিতা ভৈরবী। আজকের অনুষ্ঠানে মাকে স্বাগত জানাবো, প্রণাম জানাবো। নমস্কার। নমস্কার। আমাদের কৃপা হি কেবলম। সবাই খুব ভালো আছো জানি, ভালো থাকো, এটাই ঈশ্বরের কাছে কামনা করি, মা তারার কাছে কামনা করি। সব সময় তোমরা একটাই কথা বলবো, পজিটিভ চিন্তা করো, তাতে করে তোমরা অনেক ভালো থাকবে। তো আজকে বিষয়টা যে বলবো অবশ্যই তোমরা ভালো করে শুনবে আগে। একদম। তাহলে আমাদের এই যে নানান সময়, যেমন রিসেন্ট একটা ভীষণ দুর্যোগ এলো, তো এরকম দুর্যোগ আমাদের জীবনে প্রায়ই আসতে থাকে। কখনো হয়তো আমরা দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা, যারা আজকে প্রত্যেকটি মা বাবা চেষ্টা করে তাদের ছেলেমেয়েরা যাতে জীবনে প্রতিষ্ঠিত হয়, এবং এত প্রাণপণ চেষ্টার পরেও কোনো সময় হয়তো তারা ভালো করছে, আবার কখনো তাদের ভালো হচ্ছে না। এই যে হঠাৎ করে ভালো একটা স্টুডেন্ট, ভালো একটা কেরিয়ার রয়েছে, ভালো একটা চাকরি করছে, হঠাৎ করে তাকে চাকরি থেকে বহিষ্কৃত করে দিল। এই কারণগুলো কেন হয়, এই ব্যাপারগুলো কেন ঘটে? দেখো, এই যে এখন বলবো না যে এটা সব সময় হয়ে আসছে, যে মানুষ যত ভালো থাকছে সে নিজের প্রচেষ্টা সে জীবনে অনেক উন্নতি করে ফেলেছে, এটা অনেকেরই সহ্য হয় না। সেটা পাড়া প্রতিবেশী হতে পারে, সেটা আত্মীয় স্বজন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে। এইবার তার ওপর একটা কোনো রকম বান চালান করে দিল যে ও কেন ভালো আছে, আমি ওকে ভালো থাকতে দেব না। সে কিন্তু যথাযথ খুব ভালো, তার কিন্তু মাথার মধ্যে এইসব নেই যে আমার কাউকে বসিয়ে, কাউকে মেরে, কাউকে কোনো জায়গা থেকে সরিয়ে দিয়ে আমি নিজেকে দাঁড় করাবো। তো তার মধ্যে নেই সেই চিন্তাটা, কিন্তু তার সাফল্য দেখে কিন্তু মানুষের মধ্যে এই চিন্তাটা চলে আসছে। এটাও আবার কারণ আছে যে কেন তার প্রতি সেই চিন্তাটা আসছে, কারণ এইগুলো সবই হয় গ্রহ নক্ষত্রের
একটা অশুভ প্রভাবের ফলে। যে তার জন্মছকে কোথায় সেই গ্রহটা অবস্থান করছে, যেই গ্রহের অশুভ প্রভাবের দ্বারা সে ভালো বাট তার প্রতি মানুষে হিংসা করছে, যে ভালো সে প্রচেষ্টা আপ্রাণ প্রচেষ্টা করে গেছে সাফল্যের জন্য, সেটা পড়াশোনা হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, চাকরি হতে পারে, যে কোনো কিছু দিক থেকে, তো তাকে একদম ধূলিসাৎ করে দেওয়ার জন্য এই কালা জাদুর প্রয়োগটা করা হয়, যেন তাকে সেই জায়গা থেকে বহিষ্কার করে দেওয়া হয়, সে যেন ওই জায়গাটা দাঁড়াতে না পারে। কিন্তু আর তো মানুষের উপর হচ্ছে না, কেন সেই ব্যক্তিটার উপর হচ্ছে আগে জানতে হবে। কেন সে তো ভালো। অনেকে আমার কাছে এসে যারা বলেন আমি তো কখনো কারোর কোনো ক্ষতি চাইনি বা ক্ষতি করার কথা ভাবি না, আমি তো আমার মতন চলি। বেশ কিছুদিন আগে এসেছিলেন যে আমি তো আমার মতন, আমি নিজেকে কি করে আমি সাফল্যের পথে নিয়ে যাব, নিজেকে কিভাবে দাঁড় করাবো সেটা নিয়ে ভাবি, বাট আমি কাউকে নিয়ে কোনো খারাপ চিন্তা করি না কি ভগবান কেন আমার সাথে এরকম করছে, আমার উপরেই কেন এরকম ধরনের কিছু করছে। এটা তার দোষ নয়, কারণ তার জন্ম ছকে এমন একটি অবস্থানে এমন একজন পাপগ্রহ হয়তো বসে আছেন যার দরুন তার ওপরেই এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, তো ব্যবসা বাণিজ্যে যেমন খুব ভালো ব্যবসা করতো, খুব ভালো চলছে, হয়তো তার দেখা গেল যে একদম খরিদ্দারি আসছে না, বা একটা যেরকম হয় আমদানি রপ্তানি ব্যাপারটা থাকে, যে সে একটা মিটিং এ গেল, মিটিংটাতে গিয়ে তার কথার কেউ প্রাধান্য দিল না, অসন্তুষ্ট, মিটিংটা ডিসমিস হয়ে গেল, যাতে করে কোনো কিছু এখান থেকে প্রাপ্তি করতে পারলো না। বিভিন্ন রকম ভাবে মানুষে এই কালা জাদুর প্রভাবে মানুষকে একদম ধূলিসাৎ করে দেওয়া হয়, ঋণের জালে জড়িয়ে যাচ্ছে। অতএব এরকম যখন আপনাদের সমস্যা হচ্ছে, মানে আপনি ভালো থাকার এত চেষ্টা করছেন তবুও সেই জায়গাটা বারে বারে ব্যাহত হচ্ছে, আপনার চেষ্টাগুলো বিফলে চলে যাচ্ছে, সেই সময় এসে অবশ্যই আপনাদের একটু যোগাযোগ করতে হবে এবং বুকিং নাম্বারটিকে আপনারা নোট ডাউন করে রাখবেন। সেখানে থেকে আপনারা অ্যাডভান্স বুকিং করে চেম্বার পাচ্ছেন। বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, যেমন সোমবার এবং শুক্রবার করে মা অপরাজিতা ভৈরবীকে আপনারা পাচ্ছেন আগরপাড়া চেম্বারে, বুধবার থাকছেন কালীঘাটের চেম্বারে এবং শনিবার থাকছেন বালিতে। সেখানে এসে একটু যোগাযোগ করবেন এবং তারপরে তার কথা মতো আপনাদের চলতে হবে। আচ্ছা, এই যে কেউ বুঝলেন যে আমার একটা খারাপ সময় আসছে, তো সেই সময় এসে যোগাযোগ যখন করবেন তারা আপনার সাথে, তো সেখান থেকে দাঁড়িয়ে কতদিনের মধ্যে তারা ভালো রেজাল্টটা, যে এখানে আমার যোগাযোগ করার পরে ভালো যে প্রভাবটা সেটা বুঝতে পারবে? দেখো, যে কোনো মানুষের একটা কথা বলবো, যেটা বাস্তব কথা, মানুষের কর্মফলের ওপর নির্ভর করে তার ভালো থাকা খারাপ থাকা। অনেক মানুষ আছেন যারা এই অবস্থা থেকেও অতি শীঘ্র বেরিয়ে যায়, মানে তার কর্মফলটা আগে দেখতে হবে। আচ্ছা, অবশ্যই যদি একটা মানুষ মানে কতদিনের রেজাল্ট পাবে সেটা অবশ্যই দেখো, একটা মানুষ যদি খুন করে এসে যদি ভগবানকে বলে যে তুমি আমাকে বাঁচিয়ে দাও, ভগবান নিশ্চয়ই তাকে বাঁচাবে না, তাকে কখনোই বাঁচাবে না। কারণ আজকে সে যদি সত্যি প্রকৃত, আমি যদি তাকে দেখি যে সে প্রকৃত ভালো মানুষ, অবশ্যই আমি ঈশ্বরের কাছে যদি ওনার জন্য প্রার্থনা করি, আমি যেই ক্রিয়াটাই করতে বসবো সেই ক্রিয়াটা কিন্তু ঈশ্বরই তাড়াতাড়ি করে ঠিক করে দেবেন, পরম ব্রহ্ম, কারণ সে তো দোষী নয়, তার ওপর এটা করা হয়েছে। বেশ, তাহলে আপনাকেও কিন্তু সমস্ত দিক থেকে সচেতন থাকতে হবে, আপনাকেও সুকর্মের মধ্যে থাকতে হবে, সুচিন্তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এই সুচিন্তার কথা যখন বললাম, কেউ হয়তো তার যে অসময়টা সেই সময় আপনার কাছে এসেছে, কিন্তু তার মনে হয়তো কাউকে ক্ষতি করার একটা ভাবনা রয়েছে, কারো উন্নতি দেখে তার হিংসা রয়েছে, তার ক্ষেত্রেও কি কোনো মানে ভালো রেজাল্ট পাওয়া যাবে না? পাওয়া তো অবশ্যই যাবে, অবশ্যই তার মন থেকে তাকে আগে যেই সমস্ত খারাপ চিন্তাগুলো আছে, কে কি করে আমি জানি না, বাট আমার কাছে যারা আসে অনেকেই অনেক রকম প্রস্তাব নিয়ে আসে, অনেক রকম সমস্যা নিয়ে আসে, তাদেরকে সবসময় পজিটিভ করাটা, আগে যদি একটা মানুষ পজিটিভ না হয়, আমি তার জন্য যত রকমই আমি ক্রিয়া করি না কেন বা ঈশ্বরের কাছে তার জন্য প্রার্থনা করি না কেন, কোনোটাই সাকসেস হয় না। একটা মানুষ হতেই পারে, সেটা হয়তো তার এই যে চিন্তা ভাবনাগুলো, এগুলোও কিন্তু গ্রহগত অবস্থানে। হ্যাঁ, তো একটা মানুষকে আমি যে আমার কাছে যে ভক্তরা আসেন তাদের কাজটা আমি পরে করি, তাদেরকে আমি আগে হিলিং করে নিই, পজিটিভ যে তাদের চিন্তা ভাবনাগুলোকে, খারাপ চিন্তাগুলো দূরে সরিয়ে দিই, যে তোমরা এইভাবে চলো, যদি চলতে পারো তাহলেই তুমি এই কাজটা করতে সক্ষম আছো, যে তুমি এই কাজটা করলে ভালো থাকবে, না হলে সেই দিক থেকে কোনো
তুমি সেরকম রেজাল্ট পাবে না। অনেকেই অনেক রকম, আপনি ওকে উচ্চাটন করে দিন, আপনি একে মারণ করে দিন। একটা বৃহত্তর সমস্যা হচ্ছে মেন্টাল ডিপ্রেশন, মানসিক সমস্যা আজকে ভীষণ ভাবে ছেয়ে গেছে, বিশেষ করে করোনার পর থেকে। সেক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে কাজ করেন? এই যে বুধবার দিন কালীঘাটে চেম্বারে একটি অল্প বয়সে একটি ম্যারিড মানে বিবাহিত একটা মেয়ে এসেছিলেন। ও এতটাই মানসিক ভাবে ও মানে বিভ্রস্ত হয়ে রয়েছে না, ও কি করবে বুঝতে পারছে না। মনে হচ্ছে সবাই যেন ওর শত্রু, আদৌ কিন্তু কেউ ওর শত্রু না, ও নিজে নিজে এটাকে চিন্তা করে নিচ্ছে। মনে হচ্ছে সবাই ওর শত্রু, কেউ হয়তো ওর ভালো চায় না। তখন ওই চেম্বারে বসে ওকে 1 ঘন্টার বেশি ওকে বোঝানো হয়েছে, কাউন্সেলিং হয়েছে। অবশ্যই, কেন ও যদি মানসিক অবস্থা থেকে, খারাপ অবস্থা থেকে বেরোতে না পারে, ওর উপর যত রকমই কাজ করা হোক না কেন কোনোটাই সাকসেস হবে না। ও সেদিন থেকে এখনো পর্যন্ত আমাকে যে প্রত্যেক দিন ও আমার সঙ্গে যে কথা বলছে ফোনে, আমার খুব ভালো লাগে যে ভালো আছে। যে আগে যে ওর মানসিক অবস্থাটা এতটাই খারাপ ছিল, মানে অনেকবার অনেক কিছু করার চিন্তা করেছে, বাট এতটাই চাপা, কোনো কিছু কাউকে বলে উঠতে পারে না। সেদিন আমার সাথে কথা বলে ও খুব স্যাটিসফাইড। আমার খুব ভালো লেগেছে যে মেয়েটা একটু হাসতে পেরেছে। এটা আমার সব থেকে বড় কথা, যে কাজ তো পরে, আগে একটা মানুষ যে আসছে অনেক রকম যন্ত্রণা নিয়ে, দুঃখ নিয়ে, কষ্ট নিয়ে, স্বামী সন্তান বিভিন্ন রকম কিছু, যে আগে ওর মধ্যে যেই দুশ্চিন্তা সেগুলো আগে আমি মনে করি উচিত কাটানো। অবশ্যই তার কাজটা যখনই করব তখনই ঈশ্বর তাকে পাইয়ে দেবে, কেন ভক্তিতেই সবকিছু, বিশ্বাসেই সবকিছু। একদম তাই, ভক্তিতেই আমাদের শক্তি, এবং ভক্তির মাধ্যমেই কিন্তু আমরা আমাদের যেটা চাহিদা, সেই চাহিদাটাকে যদি আমরা পূরণ করতে চাই, তাহলে মনের মধ্যে ভক্তি নিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে মা অপরাজিতা ভৈরবীর সাথে, এবং আপনাদের মনে একটা বিশ্বাস রাখতে হবে, হ্যাঁ আমি পারবো। তাহলেই নিশ্চয়ই আপনার সমস্যার জায়গাটাকে আপনি অতিক্রম করতে পারেন, আপনার মানসিক যন্ত্রণার জায়গাটাকে আপনি অতিক্রম করতে পারবেন। একটুখানি এসে দেখা সাক্ষাৎ মানে একটি কনসালটেশন করতে হবে, এবং তারপরে তার কথা অনুযায়ী বা তিনি যেভাবে আপনাকে ট্রিটমেন্ট করবেন সেই ট্রিটমেন্টের সাথে আপনাদের থাকতে হবে। এবং আলটিমেট জায়গা হচ্ছে যখন আপনি হেসে তার কাছে বলবেন হ্যাঁ ভালো আছেন, এই ভালো থাকাটাই কিন্তু আজকের দিনে সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আপনার হয়তো প্রচুর অর্থ থাকতে পারে, আপনি হয়তো একটা ভীষণ টপ মোস্ট পজিশনে আপনার অফিসে রয়েছেন, কিন্তু দিনের শেষে বা আপনি যখন ঘুমোতে যাচ্ছেন সারা রাত্রি বা মানসিক শান্তি আপনি কখনো পাচ্ছেন না। সেই জন্যই আপনাদের ভালো থাকতে হলে মানে এই যে মানসিক দিক থেকে হোক এবং সব দিক থেকে শান্তি পেতে হলে আপনাদের যোগাযোগ করতে হবে, এবং তার কনসালটেশন অনুযায়ী আপনাদেরকে এগিয়ে চলতে হবে। আচ্ছা, আপনি যে কাজগুলো করেন, এই কাজের জন্য কি কোনো বিশেষ সময়ের প্রয়োজন আছে, যে না আমি এই পার্টিকুলার টাইমে আমার এই কাজগুলোকে আমি করব? অবশ্যই নক্ষত্র দেখে কাজ করতে হয়। আজকে যারই যে কাজটা করতে বসবো, অবশ্যই আমি যদি ভালো নক্ষত্র দেখে, ভালো দিন, ভালো সময়, ভালো যোগ দেখে করতে বসবো, অবশ্যই তার কাজটা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হবে। আচ্ছা, সময় তো অবশ্যই লাগবে, যে শুধু অমাবস্যা পূর্ণিমা তিথি বলেই যে করতে হবে তার কোনো মানে নেই। যে বিষয়টা হচ্ছে যে, আর আমি বিশেষত আমি অমাবস্যা পূর্ণিমা তিথিগুলোতে নিজের জব সাধনার জন্য রাখি। খুব কম আমার কাছে যারা দেখেছেন আসে, যে আমি ওরকম বিশেষ কোনো তিথিতে আমি কোনো কিছু করতে যাই না। বিশেষ তিথিগুলোতে আমি আমার নিজের জব সাধনা করে নিজের সাধনাগুলোকে মানে ঊর্ধ্বগতি করা হয়। এবার সমস্যা অনুযায়ী অবশ্যই আমাকে কি করতে হয়, তাদেরকে আমি একটা নির্দিষ্ট দিন দিয়ে দিই যে এই দিনের মধ্যেই করতে হবে, এবং এতটা থেকে এতটা সময় পর্যন্ত, তার আগেও বসবো না তার পরেও না, ওইটুকু সময়ের মধ্যেই আমাকে সেই কাজটাকে সম্পূর্ণ করতে হবে। এইভাবে করার পরে বহু ভক্ত যারা আছে অনেক চোখে জল, বুক ভরা যন্ত্রণা, কষ্ট নিয়ে এসেও কিন্তু তারা এখন আমার সাথে সবসময় যোগাযোগ রাখে হাসি মুখে। আমার এটাই হচ্ছে সব থেকে বড় আনন্দ। একদম। এবং আমাদের যেখানে আমরা বসবাস করি, মানে আমাদের বাস্তু যেটা, সেই বাস্তুর ক্ষেত্রে যদি কোনো কুপ্রভাব থাকে তখন আপনি কি করেন, মানে সেই জায়গাটা বুঝবে কি করে প্রথমে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন? বাস্তুতে গিয়ে আমাকে আগে যখনই বাস্তুতে যাব, এরকম বহু জায়গায় হয়েছে, কোনো বাস্তুতে আমি যাচ্ছি, রাস্তায় আমার গাড়ি অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে গেছিল, যেতে পর্যন্ত দিচ্ছিল না। সেটা কিরকম?
মানে বিভিন্ন রকম ভাবে মানে বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে বা কোনো রকম অশুভ শক্তি থাকে, অবশ্যই সে বাস্তুতে যাওয়ার আগে বিভিন্ন রকম কিন্তু জানিয়ে দেয় যে কিছু একটা আছে। আর অবশ্যই পা দিলে পরে তো তখন তো বোঝাই যায় যে সে বাস্তুতে কোন জায়গায় কিভাবে কোন কি রয়েছে। এরকম অনেক অভিজ্ঞতা। একটা বাড়িতে যখন গেছিলাম আমি, আমাদের সোদপুরেই, তো আমি সিঁড়ি দিয়ে উঠবো, হঠাৎ করে লাইটটা অফ হয়ে গেছে। আচ্ছা, মানে কারেন্ট ছিল বাট ওই সিঁড়ির লাইটটা অফ হয়ে গেছে। আচ্ছা। তারপরে যখন আমি কোনো রকম টর্চ, মোবাইলের টর্চ নিয়ে ওপরে উঠলাম, তো সেই জায়গা দাঁড়িয়ে মানে 6 মাস ধরে ঘর বন্ধ, 6 মাস ঘর বন্ধ। এবার যে দরজাটা খুললো মনে হলো সদ্য কেউ পায়ের ছাপ নিচে দিয়ে খাটের উপর থেকে ওই পাশে চলে গেছে। আচ্ছা। তা আমি বললাম যে এই জায়গাটা, এই ঘরটাতে কবে লাস্ট ঢুকেছিলে? বললো 6 মাস আগে। আমি এই পায়ের ছাপটা কি করে আসলো? তো সে তখন যখনই আমি ওখানে পৌঁছাবো, সে যদি কোনো রকম এনার্জি দেখা যাচ্ছে, একদম সেও নিজেও দেখেছে নিচে মাটিতে। আচ্ছা। মানে 6 মাস ঘরটা বন্ধ, কেউ যায় না বাড়িতে, সেরকম না। বাবার ছেলে থাকে, কেউ নেই, মা মারা গেছেন। তারপর থেকে বিভিন্ন রকম কিছু ঘটতে শুরু করেছিল ওই বাড়িতে। তো তারপরে যখন ওই ঘরটা এরকম ভাবে দেখা গেল, ওরাও একটা ভয় পেয়ে গেছিল। এবং ওই বাড়িতে যে কাজকর্ম করতো, রান্না বান্না সবকিছু, সেও অনেক রকম কিছু বুঝতে পারতো। তারপরে সে যখন বাড়ির লোককে জানিয়েছিল, তারপর আমার কাছে এসেছিল। তো তার বাড়িতে গিয়ে ওরকম ধরনের হয়েছে যে হঠাৎ করে একটা পায়ের ছাপ। এবার 6 মাস বন্ধ থাকলে দরজা, সেই জায়গায় দাঁড়িয়ে সদ্য পায়ের ছাপ, যদি ধুলো পড়ে যাবে তো 6 মাস আগে যদি পায়ের ছাপটা থাকে অবশ্যই তার উপর ধুলো পড়ে যাবে, কিন্তু সদ্য যে কেউ এখান থেকে উঠে টপকে মানে ওইদিকে যাওয়া, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে খাটের নিচে পায়ের ছাপ, মানে কোনো অশরীরী আত্মা ছিল এই বাড়িতে। তারপরে কাটানোর পর, সেই বাড়ি থেকে হোমযজ্ঞ করার পর তারা এখন যথেষ্ট পরিমাণ ভালো আছে। আর তাহলে আপনি বাস্তু ভিজিটও করেন এবং বাস্তু যজ্ঞও করে থাকেন? হ্যাঁ, অবশ্যই। কেন অনেক সময় বাস্তুতে বিভিন্ন রকম কিছু জিনিসপত্র রাখার জন্য অনেক কিছুই হয়ে থাকে। বাস্তুতে রঙের জন্য, ঘরের রঙের জন্য অনেক রকম প্রবলেম এসে থাকে, বা কেউ বাড়ির মধ্যে কোনো কিছু চালান করে দিল, বা মাটিতে কিছু পুঁতে রেখে দিল, এইভাবেও তো বাস্তু খারাপ হতে থাকে না। আমরা অনেক সময় মানে নতুন ফ্ল্যাট তৈরি হয়েছে সেরকম, যেমন আমরা কিনি, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাটও কিনি। কেউ একজন হয়তো সেই ফ্ল্যাটে থাকতেন, তারপরে কোনো কারণে তিনি ফ্ল্যাটটিকে বিক্রি করে দিলেন। তো সেই ক্ষেত্রে যিনি নতুন কিনছেন, তার কি কি কোন জায়গাগুলো দেখার প্রয়োজন রয়েছে? প্রথমত ঈশান কোণ দেখতে হবে, অগ্নিকোণ দেখতে হবে। আমাদের পুরো বাস্তুটাই, সেই ফ্ল্যাটটা পুরোটাই দেখে নিতে হবে যে সেই জায়গাটা ঠিকঠাক আছে কিনা। কারো যদি কোনো সমস্যা হচ্ছে, ফ্ল্যাটটা বিক্রি করে দিলেন, তিনি তো বলবেন না, তিনি বিক্রি করে দিয়ে চলে যাবেন। হ্যাঁ, অবশ্যই তখন একটা ভালো করে কোনো, যাকে তার ভালো লাগবে, যেই কিনুক, সেই ব্যক্তি কারোর সাথে কনসালটেন্সি করে অবশ্যই তাকে সেই বাস্তু ফ্ল্যাটটা নেওয়া উচিত। কারণ আমাদের ঈশান কোণ, অগ্নিকোণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্থান। তো সেই জায়গাটা আমাদের আগে দেখে নিতে হবে। ওই সমস্ত জায়গা দেখে, মানে ঈশান কোণ, অগ্নিকোণ দেখে আপনারা বুঝবেন যে ওটা কতটা, ওখানে কি রান্নাঘর আছে না পায়খানা বাথরুম আছে, কি আছে, সেগুলো সব দেখতে হবে। সবকিছু দেখে টেকে বিচার করে তারপরে সেটা, ঘরের দরজা কোন দিকে রয়েছে, সবকিছু ওভারঅল সবকিছু দেখে তখন সেটাকে যদি নেওয়া যেতে পারে, অবশ্যই সেই বাস্তুতে গিয়ে, সেই ফ্ল্যাটে গিয়ে অবশ্যই ভালো থাকবে। কেন একটা বাস্তুর জন্য মানুষের অনেক রকম সমস্যা চলে আসে। তাহলে আপনাদের যদি কোনো রকম বাস্তুর সমস্যা থেকে থাকে এবং আপনি জানবেন না, মানে বাস্তুর সমস্যা আপনার আছে কিনা আদৌ আপনি জানেন না, কিন্তু আপনি হয়তো অনেক কিছু করার পরেও আপনি ভালো থাকতে পারছেন না, আপনার গৃহে অশান্তি রয়েছে, আপনার ছেলে মেয়েদের উন্নতি হচ্ছে না, বা আপনার ব্যবসার উন্নতি হচ্ছে না, আপনারা কনসাল্ট করুন। কোথাও হয়তো কোনো অশরীরী আত্মা বা কোনো অশুভ প্রভাবের ফলে আপনার এরকম ঘটছে, হতেই পারে। এবং বাস্তুর জায়গাটা কিন্তু আমাদের জীবনের উন্নতিকরণের জন্য ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে, যেটা অবহেলা আপনারা একদমই করবেন না। এবং মা অপরাজিতা ভৈরবীকে এই ব্যাপারে আপনারা কনসাল্ট করুন, বাস্তু ভিজিট করেন, এবং প্রয়োজনে আপনার গৃহে গিয়ে বাস্তুযজ্ঞ করবেন। মানে যদি দেখেন বা বোঝেন কোনো অশুভত্ব রয়েছে, সেখানে যজ্ঞ করলে পরে সেখান থেকে আপনাদের ভালো রাখা সম্ভব। মা কিন্তু আপনাদের যজ্ঞ তৈরি করে থাকেন। এবং মায়ের চেম্বার রয়েছে সোমবার এবং শুক্রবার করে, আপনারা আগরপাড়া চেম্বারে পাচ্ছেন, বুধবার থাকছেন কালীঘাটের চেম্বারে, এবং শনিবার পাচ্ছেন বালিতে। এবং বুকিং নাম্বার 9122826890, এই নাম্বারে আপনারা অ্যাডভান্স বুকিং করে বিভিন্ন জায়গায় যে চেম্বার আছে সেখানে এসে আপনারা কনসালটেন্সি করুন। আচ্ছা, এবার আমাদের দেখা যায় যে মানে এখন আমরা দেখছি যে
মানে ভীষণ উন্নতি করছেন, একজন ভালো তার কেরিয়ার, কিন্তু তবু তাদের ডিপ্রেশন এবং তাদের মধ্যে আপনি যেমন বললেন আত্মহত্যা করার প্রবণতা রয়েছে, ছক দেখে তো সেগুলো বোঝা যায়। এদের ক্ষেত্রে কি কি মানে কিভাবে আপনি কাজ করেন? মানুষ কিভাবে কাজ করবে বলতে আমি সব সময় বলছি একটা কথা, যে আজকে মানুষের মধ্যে যে নেগেটিভ চিন্তাগুলো আছে, যে যারাই হাওড়া থেকে গত সপ্তাহে যেমন এসছিল, তার স্ত্রী চলে গেছে, সে বিভিন্ন মানে খুব নেশায় আসক্ত হয়ে গেছে, তার বারবার করে ইচ্ছে হচ্ছে একটা কিছু করে ফেলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অনেকক্ষণ ধরে তাকে অনেক কিছু বোঝানো হয়েছে, যে আগে তার মন থেকে তার সবকিছু দেখে তার কোথায় কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেইগুলো তাকে ভালো করে বলে তার মন থেকে এই সব চিন্তাগুলো, যে হ্যাঁ এটা হতে পারে, এইভাবে তুমি যদি চলো তাহলেই তুমি কিন্তু সব ভালো থাকবে। কারণ আমি সবসময় বলছি একটা মানুষকে নেগেটিভ চিন্তা কিন্তু কি হয়, যে গ্রহদেব আমাদের অশুভ প্রদান করছে, যে এটা হয়েই থাকে, শুভ অশুভ সব গ্রহদেবেরই থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো অশুভ গ্রহ তাকে অশুভ তো প্রদান করবে, সে যদি আরো বেশি খারাপ চিন্তা করে সেটা কিন্তু আরো খারাপ জায়গায় আসবে। তাকে যতটা পারা যায় আগে চিন্তাটাকে ভালো করতে হবে এবং সেই গ্রহদেবের অনুযায়ী কি করতে হবে সেটাকে তাকে বোঝাতে হবে, যে কোন ঈশ্বরের মন্ত্র জপ করতে হবে বা কিছু দান করতে হবে কিনা নদীতে বা মাতৃর পাত্রে, যেখানেই হোক তার জন্য কিছু করতে হবে কিনা, যে হবন যোগ্য যেরকম কিছু হোক তাকে সেটাকে বলা হয়। আগে অনেক সময় তাকে একটা মন্ত্র দিয়ে দেওয়া হয়, যে তুমি এই মন্ত্রটাকে চ্যান্টিং করতে থাকো, তাতে করে অনেক নেগেটিভিটি তার মন থেকে চলে আসে, যে এই নির্দিষ্ট সময় তুমি মন্ত্রটা জপ করবে। একটা ছোট্ট বাচ্চা বলবো না, মানে 15 বছর, ও এতটাই উগ্র ছিল, মাকে কামড়ে দিত 15 বছরের মেয়ে। এবার মেয়েটা তো করবে না, তার মাকে বলা হয়েছে তুমি বাচ্চাটাকে যখন রাতে শুয়ে থাকবে, মেয়েটা যখন শুয়ে থাকবে, মেয়েটাকে ধরে তুমি মন্ত্রটা চ্যান্টিং করবে, আমি তার পরের মাসে তোমার জন্য কাজ করব মেয়ের জন্য। ওই যে 1 মাস মেয়েটাকে যে ধরে যখন রাতে ঘুমাতো, ধরে যখন ওই মন্ত্রটা চ্যান্টিং করতে থাকতো, কাজ তো পরে হয়েছে, বাট মেয়েটা কিন্তু আগে শান্ত হয়েছে। এই যে উগ্রপানা, যে মায়ের সাথে চিল্লি, মাকে ধরে মারতো, কামড়াতো, কেন সে নিজে আবার পরক্ষণে ঠিক হয়ে যেত, কিন্তু ওই মন্ত্রটাই কিন্তু তাকে কিন্তু আগে শান্ত করেছে, গ্রহ শান্তিটা করেছে। আচ্ছা, কেন মেয়েটা পারবে না, যেহেতু মেয়েগুলো ওর নিজেরই মাথার ঠিক নেই, ও কি করে করবে। ওর মাকে বলা হয়েছিল যে মেয়েকে ধরে যখন রাতে শোবে, মেয়েকে ধরে তুমি মন্ত্রটাকে চ্যান্টিং করবে। তাহলে নানান উপাচার মন্ত্র এই সমস্তের মাধ্যমে যে আমরা ভালো থাকতে পারি সেই জায়গাটাই আমাদের দেখিয়ে দেন মা অপরাজিতা ভৈরবী। এবং আপনারা এর মাধ্যমে মানে যদি আপনারা মনে করছেন যে সার্বিকভাবে ভালো থাকতে চান, অবশ্যই যোগাযোগ করে নেবেন এবং আমাদের সনাতন ধর্মের মাধ্যমে, আমাদের শাস্ত্রের মাধ্যমে আমাদের ভালো থাকার বিভিন্ন জায়গা রয়েছে, বিভিন্ন উপায় রয়েছে, সেই উপায়গুলো অবলম্বন করেই কিন্তু আপনি ভালো থাকবেন। এবং ভালো থাকতে হলে আপনাকে যেই জায়গাটা করণীয় মানে বিশেষ জায়গাগুলো সেগুলোই কিন্তু নির্দেশ করে দেবেন মা অপরাজিতা ভৈরবী। এবং তার জন্য আপনাদের যোগাযোগ করতে হবে। শুধু ঘরে বসে অনুষ্ঠান দেখলেই কিন্তু আপনি মানসিক শান্তি বা আপনার অসফলতার জায়গা থেকে আপনি সফলতা পেতে পারেন না। এই অনুষ্ঠান আপনাদেরকে সজাগ করিয়ে দেওয়ার জন্য, আপনাদের সচেতন করিয়ে দেওয়ার জন্য এই অনুষ্ঠান, যেখান থেকে আপনারা প্রসেসটা জানলেন মা কিভাবে কাজ করছেন। তাই আপনার সমস্যাগুলোকে যদি আপনি সমাধান করতে চাইছেন, অবিলম্বে আপনারা যোগাযোগ করুন 9123826890 এই নাম্বারে। আর অনুষ্ঠানের শেষে একদম কম সময় রয়েছে, যেটা আমাদের প্রত্যেকের মনে আসে যে আর্থিক জায়গাটা, মানে আমাদের আপনার কাছে আসতে গেলে অনেকেই মনে করছেন যে আমাদের কি প্রচুর অর্থর জায়গাটা, মানে অর্থ লাগবে, সেইগুলো আপনি কিভাবে করেন? কেউ হয়তো খুব বড় লোক একজন আসলেন, কেউ হয়তো গরিব আসলেন। দেখো, আমি সবার প্রথমে একটা কথাই জানি, সবাই মানুষ, সবারই বাঁচার অধিকার আছে। তো অনেক ভক্তই অনেক রকম ভাবেই আসেন। তো ঈশ্বরের দ্বারস্থ যখন মানুষ হয়, বা আমিও যখন আমি মন্দিরে যাই, তো সবার মতন করেই আমি চলি। তো ভক্তরা যেরকম সমস্যা নিয়ে যে যেরকমই আসুক না কেন, আমার একটাই কথা, প্রত্যেকে মানুষ, প্রত্যেকেই বাঁচার অধিকার আছে, প্রত্যেকেরই ভালো থাকার অধিকার আছে। একদম। তো এর থেকে আর বড় কিছুই হতে পারে না। অর্থাৎ আপনি আপনার মতো করে ভালো থাকবেন এবং আপনার মতো করে সমস্যাগুলো সমাধান করে দেবেন মা অপরাজিতা ভৈরবী। আর তার জন্যই সমস্যা নিয়ে আর বসে থাকা না, যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করুন। আর ভালো থাকুন। নমস্কার।